আইপিএলে নতুন দলগুলো কিন্তু ভালো খেলছে। কালকেই রয়েছে কিন্তু কলকাতা এবং হায়দ্রাবাদের ম্যাচ। কলকাতা এবং হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে তো বলবো, কিন্তু এইবারের আইপিএলে দিল্লি, তারপরে আরসিবি, হ্যাঁ, দিল্লি, আরসিবি আর পাঞ্জাব, এই তিনটে দল কিন্তু দুটো করে ম্যাচ জিতেছে, অনবদ্য কিন্তু খেলেছে। শ্রেয়াস আয়ার কিন্তু অসাধারণ অধিনায়কত্ব করছে। এইবারের আইপিএলে 23 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে, 23,75,00,000 দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আর ওইদিকে 27 কোটি টাকা দিয়ে কিনেছিল কাকে, ঋষভ পান্তকে। কিন্তু তারা দুজনেই ফ্লপ খাচ্ছে, এই জন্য তাদের টিমের কাছে সেটা দুশ্চিন্তার বিষয়, আর ট্রল হচ্ছে তারা খুব। আর শ্রেয়াস আয়ার যেমন ভালো অধিনায়কত্ব করছে, সেও দাম পেয়েছে 26 কোটি টাকা কি 75 লাখ, কিন্তু খুব ভালো খেলছে। মানে ওই 23 কোটি টাকা বা 24 কোটি টাকা দিয়ে যদি শ্রেয়াস আয়ারকে নিত কলকাতা নাইট রাইডার্স, এবং শ্রেয়াস যদি খেলতে না পারতো, শ্রেয়াস আয়ার ট্রল হতো ঠিকই, কিন্তু ভেঙ্কটেশ আয়ারের মতো ট্রল হতো না। শ্রেয়াস আয়ার তাও ক্যাপ্টেন্সি করবে, লিডারশিপ আছে, ভেঙ্কটেশের মধ্যে কিন্তু সেটাও নেই। ভেঙ্কটেশকে ওইখানে যদি না নিত, ওইখানে আমরা কখনোই ফিলসলকে হারাতাম না। ফিলসল যদি নারিনের সাথে থাকতো আরও বেটার হতো, বা আরও ভালো হয়তো হতে পারতো ওই জুটি যদি না ভাঙতো। যেমন ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা যেমন বিধ্বংসী জুটি, সেরকম হয়ে যেত। তারপরে তার পরিবর্তে মিচেল স্টারকে আমরা নিতে পারতাম ওই টাকার মধ্যে। তাহলে আমরা ফালতু ওই ভেঙ্কটেশ আয়ারকে ওই টাকা দিয়ে নিলাম, এটা একটা কলকাতার ভুল সিদ্ধান্ত। ভেঙ্কটেশ আয়ার এইবারের আইপিএলে খেলতে পারবে বলে আমার মনে হয় না। মুম্বাইয়ের বিরুদ্ধেই খেলতে পারলো না, আর পারবে কী করে বাকি ম্যাচগুলো? খেলতে পারবে না। আর হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচগুলো রয়েছে, হায়দ্রাবাদে আমার যতদূর মনে হচ্ছে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে দুটোর দলের মধ্যে। কলকাতা এবার ভালো খেলবে না এইটুকু শিওর, কিন্তু পিচে টান হবে। এবং মানে আমাদের স্পিনার যেহেতু ভালো কলকাতার, যেমন সুনীল নারিন স্পিনার, অনুকূল রয়কে যদি তার সাথে খেলিয়ে দেওয়া যায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, আর তার সাথে যদি স্পিনার হিসেবে থাকে বরুণ চক্রবর্তী, তিনজন কিন্তু খুব ভালো হবে, মানে খুব ভালো হবে, খুবই কিন্তু বেস্ট হবে। এবার কিভাবে কি খেলে সেটা দেখতে হবে। এবার যদি স্পিনার অ্যাটাক, মানে স্পিন বেশি নেওয়ার পরও যদি খেলতে না পারি, স্পিন অ্যাটাক বেশি নেওয়ার পরও, তাহলে আলাদা ব্যাপার, কিন্তু স্পিন অ্যাটাক নিয়ে খেলা উচিত। কেন, কলকাতা নাইট রাইডার্স স্পিন অ্যাটাক যেহেতু ভালো রয়েছে। আর ফাস্ট বোলিংয়ে আমার যতদূর মনে হচ্ছে, ফাস্ট বোলিংয়ে যদি কোনো রকমের স্পেন্সার জনসনকে বাদ দিয়ে ওইদিকে অ্যান্ডি চিনোকিয়াকে নিয়ে আসা যায়, তাহলে আমার মনে হয় সেটা বেস্ট হবে। অ্যান্ডি চিনোকিয়া গতি দিয়ে ভালো বল করতে পারে, ইয়র্কার দিতে পারে, শেষ দিকে ডেথ ওভারে ভালো বল করতে পারে, ফিল্ডিংটাও মোটামুটি দেয়। আর দরকার ওইখানে। আর তোমার যখন মনীষ পান্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দরকার হবে, তুমি মনীষ পান্ডেকে খেলাও, আর আংক্রিস রঘুবংশীকে একটু আগে ব্যাটিংয়ে নামা, 4-এ ব্যাটিংয়ে নামা, ভেঙ্কটেশ আর 5-এ আসুক, তাহলে ভালো হবে, ঠিক আছে? আর আংক্রিস রঘুবংশী এখন খেলতে পারছে না, আস্তে আস্তে প্লেয়ারটা তৈরি হবে। এখন নতুন প্লেয়ার তো, প্লেয়ারটার মধ্যে ভালো কোয়ালিটি রয়েছে। ভবিষ্যতে যদি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক এই আংক্রিস রঘুবংশী হয়, আমার মনে হয় খুব একটা খারাপ হবে না। এরকম তরুণ কাউকে অধিনায়কত্ব দেওয়া উচিত। আর রাহানের ক্যাপ্টেন্সির কোনো কোয়ালিটি নেই, ফালতু ক্যাপ্টেন্সি করে। এই জন্যই রাজস্থান রয়্যালসের হয়ে বাজে ক্যাপ্টেন্সি করেছিল 2018-19 মরশুমে, খুবই বাজে খেলেছিল, এখনও বাজে খেলে যাচ্ছে। এটাই হলো ব্যাপার, মানে এবার বাজে খেললে তো কিছু করার থাকে না। তবে কলকাতা নাইট রাইডার্স খারাপ না খেলে এটাই। তবে সানরাইজার্স হায়দ্রাবাদকে মানে টক্কর দেওয়া খুব মুশকিল, হারানো মুশকিল। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, তার সাথে অভিনব মনোয়ার বোধহয় রয়েছে, ঈশান কিষান, ভালো ভালো মানে দল রয়েছে। এন্ডি ক্লাসেন, মানে বিধ্বংসী ব্যাটাররা কিন্তু রয়েছে, বোলিংয়ের ক্ষেত্রেও ভালো রয়েছে। প্যাট কামিন্স, মোহাম্মদ শামি, ভালো ভালো সব প্লেয়াররা রয়েছে। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, এদেরকে উইকেট নিতে হবে। আর প্রথম দিকে যে ভালো বল করতে আসবে, মানে প্রথম দিকে সেটা বৈভব আরোরা হোক বা স্পেন্সার জনসন হোক, যে মানে পাওয়ার প্লেতে বল করবে, তার উইকেট তো নিতে হবে। উইকেটই যদি না পায় তাহলে তো সমস্যা। হ্যাঁ, আর টসে জিতে চেস করতে হবে। চেস যখন করে কলকাতা তখন ভালো করে, যখন ডিফেন্ড করে ডিফেন্ড একদম ফালতু। মানে চেস করলে কলকাতা তাও জিতবে, কিন্তু আগেরবার যেমন বেশিরভাগ ম্যাচে চেস, প্রথমেও কিছু ব্যাট করতে হয়েছিল, সেসব ম্যাচে কিন্তু জিতে গিয়েছিল। আর আগেরবার কিন্তু স্পিন অ্যাটাকের দরকার হয়নি। আগেরবার ভালো যেহেতু খেলছিল, হেরে গেলেই কিন্তু স্পিন অ্যাটাক এই পিচের সমস্যা দেখা দেয়। আর তবে নিজেদের ঘরের মাটিতে একটা সুযোগ পেতে হবে, সাহায্য। আর যেসব দল হারছে সবাই কিন্তু পিচের কথাই বলছে, সেই জন্য ভালো খেলা উচিত, তাহলেই হয়ে যাবে। আর প্যাট কামিন্স ওদিকে অধিনায়কত্ব করবে, ঠিক আছে? আর ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, এদের 2-3 জনকে একটু আগে থেকে আউট করতে পারলে রানটা অনেকটা কমবে, না হলে কিন্তু ওরা অনেক রান করে ফেলবে।